সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মারুফুল হাসান। আমি একজন রক্তরোগ মেডিসিন, থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ। কর্মরত আছি রেজিস্টার হেমাটোলজি বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং চেম্বার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ভবন 1, রুম নম্বর 706, রাজশাহী। আসছে 8 মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এই থ্যালাসেমিয়া দিবসের সচেতনতা, থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন করার জন্য আজকে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা। তো প্রথমে আমরা জানব থ্যালাসেমিয়া কি। থ্যালাসেমিয়া একটা মারাত্মক রক্ত স্বল্পতা জনিত রোগ। এটি একটি জন্মগত, জিনগত, বংশগত রোগ। বংশ পরম্পরায় বাবা মা থেকে সন্তান সন্ততিতে আসে। এর লক্ষণ কি? সাধারণত থ্যালাসেমিয়া দুই ভাগে আমরা ভাগ করে থাকি বোঝার জন্য। এক হচ্ছে থ্যালাসেমিয়া মেজর বা রোগী, আর একটা হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর, বাহক বা ট্রেইড যাকে আমরা বলি বা ক্যারিয়ারও বলে থাকি। তো সাধারণত মেজর যারা আছে তাদের সিমটম প্রকাশ পায় 2 মাস বা 6 মাস থেকে 2 বছর, কারো 5 বছরের মধ্যেই সাধারণত সিমটমগুলো প্রকাশ পায়। সিমটমের মধ্যে কি থাকে? সাধারণত রক্ত শূন্যতা থাকে, জন্ডিস থাকে, প্লিহা সেটা বড় হয়ে যায় এবং বিভিন্ন হাড়গুলো বাঁকা হওয়ার ফলে ফেসিয়াল একটা বিকৃতি হয়ে যায় বা পেট ফুলে যায়, এই সমস্যাগুলো হয়। এবং মাইনর যারা, সাধারণত তাদের কোনো সমস্যা হয় না। বাংলাদেশে প্রায় ই মাইনর বা বাহক এবং বি মাইনর বাহক মিলে 12 থেকে 15% মানুষ আছে। এরা স্বাভাবিক জীবনযাপন করে, কিন্তু তারা কিন্তু এক ধরনের নীরব ঘাতক, কারণ পরস্পর এই মাইনরের বিয়ের মাধ্যমেই কিন্তু থ্যালাসেমিয়া মেজর বাচ্চা জন্মগ্রহণ করে। পরীক্ষা নিরীক্ষা কি? সাধারণত এই থ্যালাসেমিয়া নির্ণয়ের জন্য সিবিসি এবং এইচবি ইলেকট্রোফোরেসিস করে আমরা রোগ নির্ণয় করতে পারি। তবে ক্ষেত্র বিশেষে আমাদের ডিএনএ স্টাডি করার প্রয়োজন হয়ে পড়ে। চিকিৎসা সাধারণত থ্যালাসেমিয়া মেজর রোগীদের চিকিৎসার পার্মানেন্ট চিকিৎসা অস্থিমজ্জা প্রতিস্থাপন বা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, যদিও এটা ব্যয়বহুল চিকিৎসা ব্যবস্থা। সাথে সাথে ট্রান্সপ্লান্ট রিলেটেড কিছু ঝুঁকির কারণে মৃত্যু হার অন্যান্য ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে একটু বেশি হয়ে থাকে, যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে ট্রান্সপ্লান্টেশনে আর কি অনুৎসাহিত করা হয়। তাই ছাড়া ট্রিটমেন্ট কিছু ওষুধ আছে এবং আয়রন চিলেটিং এজেন্ট সহ কিছু হেমোগ্লোবিন বাড়ানোর জন্য এফ ইনডিউসার কিছু ওষুধ, এবং ক্ষেত্র বিশেষে অনেক সময় আমাদের ব্লাড, অধিকাংশ ক্ষেত্রে ব্লাড নেওয়ার মাধ্যমে যতদিন আর কি রোগী বাঁচবে এইভাবে করে বাঁচতে হয় এবং রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে জীবনযাপন করতে হয়। যেহেতু চিকিৎসা পদ্ধতিটা একটা জটিল, সেহেতু উপরোক্ত বিবেচনায় আসলে এই রোগটা প্রতিরোধ করাই সর্বোত্তম। এবং আসলে এই রোগ প্রতিরোধযোগ্য, আমরা চাইলে প্রতিরোধ করতে পারি। তো কিভাবে আমরা প্রতিরোধ করব? আমরা আগেই জানলাম যে এটা বংশগত, জন্মগত রোগ। যখন পরস্পর দুটো বাবা মা বাহক হবে বা ক্যারিয়ার বা ট্রেইট হবে এই থ্যালাসেমিয়ার বা মাইনর হবে, তখনই কিন্তু প্রতিবার 4 ভাগের 1 ভাগ থ্যালাসেমিয়া মেজর বাচ্চা হওয়ার ঝুঁকি থাকে। তো আমরা সাধারণত এই যে বিয়ের আগে হোক বা কোনো পরিবারে একটা যদি থ্যালাসেমিয়া বাচ্চা, মাইনর বা ক্যারিয়ার বাচ্চা পাওয়া যায় বা মেজর বাচ্চা পাওয়া যায়, আসলে উচিত সব ফ্যামিলি সবারই সিবিসি ইলেকট্রোফোরেসিস করা এবং কার বাহককে সেটি নির্ণয় করা। এবং নির্ণয়ের মাধ্যমে যদি তার বিয়ে না হয়ে থাকে, তাহলে একটা নর্মাল ইলেকট্রোফোরেসিস পার্সন দেখে যদি আমরা বিয়ে দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু তার ভবিষ্যৎ যে বাচ্চা, তারা কিন্তু আর থ্যালাসেমিয়া মেজর বা রোগী হবে না। আর বিয়ে হয়ে গেলেও চিকিৎসা ব্যবস্থা আছে। সাধারণত বাচ্চা পেটে আসা, যদি দুইজনই ক্যারিয়ার বা বাহক হয়, তাহলে বাচ্চা পেটে আসার 13 থেকে 17 সপ্তাহের মধ্যে একটা পরীক্ষা করে দেখা যায় যে পেটের বাচ্চা মেজর কিনা। আর মেজর বাচ্চা হলে সেক্ষেত্রেও সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকে। তো আসলে মূল বিষয়, যেহেতু এটা প্রতিরোধযোগ্য, সেহেতু আমাদেরকে আসলে এই থ্যালাসেমিয়া দিবসে এই সচেতনতা দরকার যে কিভাবে আমরা প্রতিরোধ করব। অবহেলা না করে রোগটাকে প্রতিরোধ করতে হবে এবং আমরা সেইভাবে কাজ করে থ্যালাসেমিয়া মুক্ত দেশ গড়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।